এই লেকচারে আমরা শুরু করব এন কুইন প্রবলেম সলভ করব কি দিয়ে, ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচ দিয়ে, যেটা আমরা অলরেডি লাস্ট লেকচারে আমরা জিনিসটা কাকে বলে ব্যাক ট্র্যাকিং তার একটা ভালো রকম ইন্ট্রোডাকশন কিন্তু আমরা দেখে এসেছি। যদি না দেখো আমাদের ডিসক্রিপশন প্লেলিস্টে ডিজাইনার অ্যানালিসিস প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে একবার এই ভিডিওটা চেক করে আসতে পারো, যে প্রিভিয়াস ভিডিওটা ব্যাক ট্র্যাকিং দেখে তোমরা এটা দেখলে তোমরা জিনিসটা হুবহু ব্যাক ট্র্যাকিং ওয়ে অফ জনার প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এন কুইন প্রবলেম কি বলে? এন কুইন মানে এটা আমাদের চেসের গল্প চলে আসছে, পাশে লিখছি চেস বোর্ড। আমরা দাবা অনেকভাবে খেলে দেখেছি, তো চেস বোর্ডের গল্প এখানে আমরা কিন্তু এখানে চলে আসে। তো চেস বোর্ডে যে আমাদের রানী বলে যে গুটিটা আছে, খুব যদি ভুল না বলি দেখতে কিছুটা এরকম হয়, অনেক লোক ওটাকে মন্ত্রী বলে চালায়, অনেক লোক আমাদের রানী বলে চালায়, দেখতে কিছুটা এরকম কিছুটা আমাদের হয়, খুব যদি ভুল না বলি, খুব ভালো আঁকলাম না, বাট দেখতে এই গুটিটাকে এরকম হয়, যে কোনো দাওয়াত বোর্ডে এরকম গুটিটা দেখতে পাও, এটাকে রানী বলা হয়, বা আমরা বাংলা ভাষায় বাঙালি আমরা এটা মন্ত্রী, রাজা মন্ত্রী বলে কিন্তু আমরা চালাই। তো ঠিক আছে, তো সেই সূত্রে এটাকে আমরা কুইন, ওই মন্ত্রীকেই আমরা এখানে কুইন বলছি। তো ওই কুইনটা আমাদের একটা চেস বোর্ড যেরকম ম্যাক্সিমাম যে নর্মাল চেস বোর্ড কি হয়, 8x8 চেস বোর্ড হয়। যদি চেস বোর্ড বা দাবার যে বোর্ডটা ভালো করে দেখো, যেখানে তোমাদের 8খানা এরকম রো হয় আর 8খানা কলম হয়, ঠিক আছে, 8 কলম অ্যান্ড 8 রো হয় অ্যাকচুয়ালি যদি অরিজিনাল দেখো। বাট 8x8 এক্সাম্পল নিয়ে আমি বোঝাবো না, আমি বোঝাবো হচ্ছে 4x4 এক্সাম্পল নিয়ে প্রবলেমটাকে বোঝাবো বলে, চারটেই আমি ধরে নাও ছোট ছোট দাবার বোর্ড অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। তো প্রবলেমটা কি বলছে, যে বলছে তোমাকে এই যে এনখানা কুইন, কলম ওয়াইজ বলো কি রো ওয়াইজ বলো, যে কোনো ওয়াইজ ধরতে পারো, এনখানা কুইন তোমাদের এই দাবার বোর্ডে বসাতে হবে যাতে দুটো কুইন কোনোভাবে তারা আন্ডার অ্যাটাক না থাকে। তাহলে এর কনস্ট্যান্টটা কি আছে, যে নো টু কুইন উইল বি ইন অ্যাটাকিং পজিশন, দুখানা কুইন কোনোভাবে তারা অ্যাটাকিং পজিশনে থাকবে না। দুটো কুইনকে আমরা এমনভাবে বসাবো চেস বোর্ডে যাতে কোনোভাবে তারা অ্যাটাকিং পজিশনে না থাকে। অ্যাটাকিং পজিশন একটা কুইন বা মন্ত্রী যেটাই তোমরা ভাবো না কেন মাথায়, তাদের অ্যাটাকিং পজিশন কোনগুলো হয়? দুটো কুইন কখনো সেম রোতে বসতে পারবে না, কেন খাওয়া খাবি, অ্যাটাকিং মানে খাওয়া খাবি, মানে আমরা বলি বাংলা ভাষায় না গুইটায় খেয়ে নিল, এরকম ভাবে তো আমরা দাবা খেলি। তো দুটো কুইন কখনো সেম রোতে বসবে না, দুটো সেম কলমে বসতে পারবে না, দুটো সেম ডায়াগোনালও থাকতে পারবে না। মানে ডায়াগোনালি একটা কুইনের মুভমেন্ট কি আছে যদি কখনো ভেবে দেখো, একটা মন্ত্রী বা কুইন বাংলা ভাষায় বলতে গেলে, আমি সাপোজ যদি একটা কুইন এখানে বসাই, তাহলে কুইনের এই রোতে যারা থাকবে তাদেরকে খেয়ে নেবে, এই পরে যা থাকবে তাদেরকে খেতে পারবে, এই কলমে যারা থাকবে তাদেরও খেতে পারবে, এই পর্শনও খেতে পারবে, এবং ডায়াগোনালিও খেতে পারে কিন্তু, মানে এই কোনাকুনি বলে না, সোজা যাবে মানে কোনাকুনি খাবে, কনসেপ্ট এরকম ব্যাপার। আমরা এই কোনাকুনিও কিন্তু আমাদের এইভাবে, মানে এই যে কুইনটাকে আমি ওখানে বসলাম, তার মানে এখানে এতগুলো জায়গায় ও কিন্তু অ্যাটাক করতে পারে, মানে এই সেলগুলোতে যদি কোনোভাবে অন্য কোনো গুটি থাকে তাহলে অ্যাটাক করতে পারবে। তো তাহলে কুইনরা দুটো কুইন কখনোই আমরা, একটা কুইন যদি আমি এখানে বসাতে যাই তাহলে কখনোই আমরা কুইনটাকে এখানে বসাতে পারছি না, এখানে পারছি না, এখানে পারছি না, এখানেও পারছি না, এখানেও পারছি না, এখানেও পারছি না। বসাতে কোথায় পারবো? এখানে বসাতে পারবো, কোনো প্রবলেম হবে না, বা আমরা এখানে বসাতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এইভাবেই মানে আমাদের বলছে প্রত্যেকটি রোতে একটা করে কুইন বসাতে হবে যাতে তারা আন্ডার অ্যাটাক না পড়ে। প্রত্যেকটি রো বলতে পারো বা কলম, যে কোনো হিসাবে রাখতে পারো, নয় রো নয় কলম, কোনো প্রবলেম নেই, যে কোনো ভাবে তোমরা ধরতে পারো। তোমাদের এন কুইন মানে, যেহেতু এখানে আমরা 4x4 চেস বোর্ডের গল্প ভেবেছি, তাহলে আমরা চারটে রো বা চারটে কলম থাকবে, তাহলে এখানে কিন্তু আমাদের প্রবলেমটাকে এনের জায়গাটা মনে মনে ভাবো যে আমাদের 4 কুইন প্রবলেম কিন্তু আমরা নিয়ে ভাববো। তোমরা যদি 4 কুইন প্রবলেম কি করে সলভ করবে এটা যদি তোমরা বুঝে যাও, তোমরা যে কোনো 5 কুইন, 6 কুইন, এন কুইন, যে কোনো কুইন তোমরা কিন্তু সলভ করতে পারবে। তাহলে এই প্রবলেমটা আমি রিডিউস করে আনলাম 4 কুইন প্রবলেম। তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম, যে আমাদের চারটে রো থাকবে, বা কলম ওয়াইজও ভাবতে পারো, যা ভাবে ভাববে কোনো অসুবিধা নেই, কলম ওয়াইজও ভাবতে পারো, রো ওয়াইজ। তাহলে আমি যদি এখানে রো ওয়াইজ ভাবি, জাস্ট রো ওয়াইজ কথাটা প্রথমে লিখে দিচ্ছি, রো ওয়াইজ ভাবি, তাহলে আমাকে প্রত্যেকটি রোতে একটা করে কুইন বসাতে হবে। আর কনস্ট্যান্ট কি আছে, কোনো দুটো কুইন কিন্তু আন্ডার অ্যাটাক পজিশনে থাকবে না, ঠিক আছে, কোনো দুটো কুইন কিন্তু আন্ডার অ্যাটাক পজিশনে থাকবে না। জাস্ট আমি হাইপোথেটিক্যালি একটা জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে এরকম কিভাবে পসিবল, এটাকে আমি মুছে দিই, ক্লিয়ার করে দিই। ধরে নাও আমি প্রথম কুইনটা এখানে বসালাম, দ্বিতীয় কুইনটাকে এখানে বসালাম, তৃতীয় কুইনটাকে এখানে বসালাম, আর চতুর্থ কুইনটাকে এখানে বসালাম। দেখো এখনো অ্যাটাক হবে না, কেন? দেখো আমাদের যে ফার্স্ট যে কুইনের রেঞ্জ এইটা, আর রেঞ্জ এদিকে পুরোটা অ্যাটাক হয়ে গেল, এই কলমে বসাতে পারলাম না, আর এই এখানেও বসাতে পারবো না কোনো কুইন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমাদের এই কুইনের কথা ভাবলে, দেখো এইখানে বসলো না, এখানে বসলো না, এখানে খেতে পারবে, আর এই সূত্রে এই লাইনে খেতে পারবে, তাহলে এই মধ্যে কিন্তু কেউ নেই। তাহলে এ আর এ, দেখো একেও কোনোভাবে খাওয়া যাবে না,
মানে এও কোনোভাবে অ্যাটাক করতে পারবে না। দেখো আলটিমেটলি কিন্তু কেউ কারোর জায়গায় নেই, মানে আমরা চারটে কুইনকে এমনভাবে বসিয়েছি এই 4x4 চেস বোর্ডে, যেখানে কিন্তু তারা কোনোভাবে অ্যাটাকে নেই, নিজেদের মধ্যে কোনোভাবে তারা অ্যাটাকে নেই। তাহলে এটাই কিন্তু আলটিমেট অ্যান্সার। যদি অ্যান্সার ভাবি, তাহলে প্রথম যে কুইনটা আমি যদি ফার্স্ট রোতে কোন কোন কলমে বসেছি আমি এইভাবে যদি ভাবি, তাহলে আমার ধরে নাও আমি যদি 0 থেকে কাউন্ট করো কি 1 থেকে কাউন্ট করো, কোনো অসুবিধা 1 2 3 4 যদি ভাবি, আমাদের কলমের নাম্বারটাই আমরা অ্যাকচুয়ালি দেবো। যে ফার্স্ট রোতে আমাদের কুইনটা কোথায় বসছে, আমাদের 2 নম্বর কলমে বসছে। দ্বিতীয় রোতে কোথায় বসছে, 4 নম্বর কলমে বসছে। তৃতীয় রোতে কোথায় বসছে, আমাদের 1 নম্বর কলমে বসছে। এবং চতুর্থ রোতে কোথায় বসছে, দেখো 3 নম্বর কলম। এটা তো আমি চোখে থেকে বলে দিলাম, চোখে দেখে দেখে আমাদের অ্যান্সার বলে দিলাম আমি, কিন্তু এটা তোমাদের বার করতে হবে কিভাবে করবে, এটা আলটিমেট। আর এখানে কিন্তু যেহেতু এটা ব্যাক ট্র্যাকিং, এটা আমরা ব্যাক ট্র্যাকিং ওয়ে অফ সলভিং প্রবলেম, এই এন কুইন, তাহলে আমাদের কিন্তু একটা না, এই যে 4x4 কুইন বা বলতে পারো 4 কুইন প্রবলেমে কতগুলো এরকম সলিউশন হতে পারে, হাউ মেনি সলিউশন, এরকম কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে যেখানে কুইনরা এই 4x4 বোর্ডে বসেছে বাট তারা কিন্তু আন্ডার অ্যাটাক নেই, এরকম কতগুলো সলিউশন। আমি তো এখানে একটা সলিউশন দিলাম, দিস ইজ ওয়ান সলিউশন আমি দিলাম, এরকম কতগুলো হতে পারে। জাস্ট এর মিরর ইমেজ দেখো 3 1 4 2 করে দেখো, যে আমি যদি কোনোভাবে যদি এটাকে পুরো ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবে। তাহলে 3 1 4 2 মানে ফার্স্ট রোতে আমি 3 নম্বরের সেলে কলমে বসিয়েছি, তারপর 1 নম্বর, সেকেন্ড রোতে আমি 1 নম্বর কলম, থার্ড রোতে আমি 4 নম্বর কলমে, এবং আমরা ফোর্থ রোতে আমি সেকেন্ড কলমে কিন্তু কুইন বসিয়ে। দেখো এরকম দুটো হতে পারে, দুটো পসিবল সলিউশন কিন্তু আমরা যদি কনস্ট্যান্টটা অ্যাড করে দিই, উই হ্যাভ দিস টু সলিউশন উই ক্যান গেট ফ্রম দিস ব্যাকট্র্যাকিং ওয়ে অফ সলভিং প্রবলেম। মানে ব্যাকট্র্যাকিং দিয়ে যদি আমরা এই প্রবলেমটা সলভ করি, তাহলে আমরা এরকম দুটো সলিউশন পাবো, যেখানে কুইনগুলোকে বসাতে পারবে 4x4 চেস বোর্ডে, when they will not in under attack, কোনোভাবে অ্যাটাক নেই। তো এটা সলভ কি করে করব, তা সেটাই আমরা আইডিয়াটা দেখবো। মানে এই প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা আমরা তো পরীক্ষা তাই দেবে, যে তোমায় কোনোভাবে এটাকে প্রবলেমটাকে সলভ করে দেখো কতগুলো এরকম পসিবিলিটিস আছে, ঠিক আছে, কতগুলো পসিবিলিটিস আছে যে কুইনগুলোকে বসাতে পারো যেখানে কোনোভাবে আমাদের আন্ডার অ্যাটাক কোনোভাবে হবে না। ঠিক আছে, তো চলে আসে এটাকে সলভ করে দেখবো যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচটা সলভ করতে পারি। তাহলে সলিউশন শুরু করার আগে আমরা কিভাবে সলভ করি, যেটা আমরা লাস্ট লেকচারে অলরেডি ডিসকাস করেছি। যে কোনো ব্যাকট্র্যাকিং ওয়ে অফ সলভিং প্রবলেমে আমরা কিন্তু স্টেটস স্পেস ফ্রি ইউজ করে কিন্তু সলভ করি। তাহলে স্টেট স্পেস ফ্রি ইনিশিয়াল যে আমাদের নোটটা ডিজাইন করলাম, তাহলে এবার নোট ডিজাইন করার পর আমরা দেখব যে আমরা কোথায় ফার্স্ট কুইনকে বসালাম। ধরে নাও আমি ফার্স্ট যে রোতে আমি কুইন ওয়ানকে Q1 আমি ফার্স্ট রোতে 1 নম্বর কলমে বসি, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি কলম নিয়ে ডিল করছি। তাহলে আমাদের যে নেক্সট স্টেটে যাব, তাহলে আমাদের কুইন ওয়ানকে আমি কোথায় বসিয়েছি, মানে সবসময় ভাবে প্রথম যে এজটা কিন্তু কুইন ওয়ানকে ইন্ডিকেট করছে, মানে কোন কলমে বসাচ্ছি আমি। তাহলে কুইন ওয়ানকে আমি কলম 1-এ বসিয়েছি, মানে কুইন ওয়ানকে আমি C1-এ বসিয়েছি, কলম 1-এ। ভালো কথা। তাহলে আমি অলরেডি আমাদের কনস্ট্রেন্ট কি আছে, দেখো কনস্ট্রেন্ট কোথায়, কনস্ট্রেন্টটা তো আমরা নর্মালি ফিট করবো যে কুইন 2-কে আমি সেকেন্ড কলমে বসাতে পারবো না, মানে এই সেকেন্ড রোয়ের ফার্স্ট কলমে বসাতে পারবো না। বসাতে পারবো কি, আমি যদি এখানে ধরে নাও হাইপোথেটিক্যালি ভাবো যে কুইন 2-কে আমি কলম নাম্বার আমাদের সেকেন্ড রোয়ের আমাদের কলম নাম্বার 1-এ বসালাম, তাহলে কি বসাতে পারবো এই জায়গাটা, ইট উইল বি আন্ডার অ্যাটাক, তাই তো। তাহলে এই জায়গাটা আমি কিল করে দেবো। বাউন্ডিং ফাংশন বলেছিলাম লাস্ট লেকচারে, আমরা ডিসকাস করেছি বাউন্ডিং ফাংশন কনস্ট্যান্ট দিয়ে কি করে আমাদের এই জায়গাটা কিল করতে পারি, বুঝেছি। তাহলে আমাদের আশা করি আইডিয়াটা ক্লিয়ার আছে। তো সেই সূত্রে আমরা এরপর কিন্তু আর ট্রিটাকে কিন্তু এক্সিড করতে পারবো না, কলম 1-এ বসাতে পারবো না। ভালো কথা, তো মুছে দিলাম এখান থেকে। তো সেকেন্ড কোথায় বসাতে পারি, আমাদের কলম 2-তে কি বসাতে পারি কুইন 2-কে, যে আমি কলম 2-তে যদি ট্রিতে হিসাবে আমি এখান থেকে আঁকি, যে আমি কলম 2-তে আমি কুইন 2-কে বসিয়েছি, কলম C2-তে আমি কুইন 2 বসিয়েছি, তাহলেও কিন্তু আমরা এখানে এগাতে পারবো না। কেন, ডাইরেক্টলি দে উইল আন্ডার অ্যাটাক, মানে কুইন 1 কুইন 2 দেখো সেম ডায়াগোনালে পড়েছে, সেই সূত্রে কিন্তু অ্যাটাক, তার মানে আমরা এখানেও বসাতে পারবো না। তাহলে কুইন 2-কে যেই মুছে দেওয়া মানে এটা ব্যাক ট্র্যাক হচ্ছে, ঠিক আছে, মুছে দেওয়া মানে এখান থেকে আমরা ব্যাক ট্র্যাক করে প্রিভিয়াস স্টেটে কিন্তু কোনোভাবে পৌঁছে যাচ্ছি। আর কোথায় পসিবিলিটিস আছে, আমি এই কলম নাম্বার 3-তে আমি কুইন 2-কে কিন্তু আমরা বসাতে পারি। তার মানে এখান থেকে আমি যদি কলম নাম্বার 3-তে আমি কুইন 2-কে বসাতে পারবো, তার মানে কলম 3 কুইন 2-কে আমি কলম নাম্বার 3-তে বসাতে পারি, কোনো প্রবলেম নেই। কলম 3-তে কুইন 2 বসিয়েছে, সেকেন্ড রোতে বসিয়ে দিয়েছি আমি সেকেন্ড রো কলম নাম্বার 3-তে কুইন 2, যেখানে কোনো রকম কোনো অ্যাটাকিং পজিশন নেই। তাহলে আমরা এখান থেকে ট্রিটাকে এক্সিট করব, এক্সিট করে তাহলে এবার আমরা আমাদের কলম রো 1 হয়ে গেছে, রো 2-তে বসিয়ে দিয়েছি, এখন রো 3-তে গেলাম।
আমরা কি প্রথমত কুইন 3 কে এখানে বসাতে পারবো? কুইন 3 কে কলম নাম্বার 1 এ বসাতে কি পারবো? না, কুইন 3 কে আমাদের কলম নাম্বার 1 এ বসাতে পারবো না। কেন বসাতে পারবো না কলম 1 এ কুইন 3 কে? কেন কি দে উইল আন্ডার অ্যাটাক, তাই তো কলম 2 কিউ 1 এর সঙ্গে অ্যাটাক, তাই জন্য আমরা এখানে কিন্তু আর এক্সিট করতে পারছি না। তাহলে কোথায় বসাতে পারি? তাহলে কি এখান থেকে মুছে আমি কি এখানে বসাতে পারবো, যে কলম নাম্বার 3 তে বসাতে পারবো? এই সরি, কলম নাম্বার 3 না, এটা কলম নাম্বার 2 তে কি কুইন 3 কে বসাতে পারবো? তাহলে এখানে আঁকো। তাহলে এইসব মতন আমরা কুইন 3 কে কলম নাম্বার 2 তেও কিন্তু বসাতে পারবো না। কেন? ইট উইল ফর্ম আ অ্যাটাক উইথ কুইন 2। তাহলে আমরা তো কুইন 3 কে আমি যদি পরস্পর এরকম 4টে নোডই আমি এখানে আঁকি তোমাদের কাছে, তাহলে কুইন 3 কে আমরা এখানেও বসাতে পারছি না। স্বাভাবিক কথা, দেখো এই জায়গাটাও কুইন 3 বসতে পারবে না, কেন ইট উইল আন্ডার ডাইরেক্ট আন্ডার অ্যাটাক। তাহলে আমরা এই জায়গাটাও বসাতে পারবো না, ইট উইল আন্ডার অ্যাটাক। তাহলে আমরা 4টে পজিশনই বসাতে পারছি না কোনোভাবে। এখানেই মেন গল্পটা হয়ে গেল, যে আমরা 4টে পজিশনের মধ্যে কোনো পজিশনেই আমি কুইন 3 কে বসাতে পারলাম না। মানে এখানেও যদি দুটো নোটগুলোকে আঁকো, এখানে সবই বাউন্ডিং ফাংশন দিয়ে আমাদের কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে কুইন 3 কে আমরা কলম 3 তেও বসাতে পারলাম না, কুইন 3 কে আমরা কলম 4 এও বসাতে পারলাম না। কেন? সবই আমাদের কিন্তু অ্যাটাক আন্ডার অ্যাটাক চলছে। তার মানে কি আমরা ব্যাক ট্র্যাক করে যদি 4টেই বসাতে পারি, আর তো কোনো জায়গা নেই, তাহলে আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে ব্যাক ট্র্যাক করে আমরা কোন পজিশনে যাব? এই পজিশনে যাব, কুইন 2 কে তুলবো। কুইন 2 কে তো অলরেডি 3 নম্বর পজিশনে বসেছিল, তার মানে আমরা এখান থেকে কুইন 2 কে তার পজিশন তুলবো। এখান থেকে তো কুইন 3 জেনারেট করেছি, তাহলে এখান থেকে ব্যাকট্র্যাক দিতে হয়তো হলো না, মানে এখান থেকে বসাতে পারলাম না। অ্যাকচুয়ালি এই স্টেটটা থেকে তো বসাতে পারলাম না, স্টেটটা প্রসিড হলো না। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে স্টেটটা বেরাচ্ছিল, এই পজিশন থেকে স্টেটটা বেরিয়েছে, এখান থেকে 4টে স্টেটই ফুলফিল হলো না, কোথাও বসাতে পারলাম না। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ব্যাকট্র্যাক করে এই পজিশনে গেলাম, মানে কুইন 2 কে আমরা এখান দিয়ে তুলে ফেললাম, মানে যে থার্ড পজিশনে বসেছিলাম এখানে বসাবো না। তাহলে তার আর কি পসিবিলিটি? দেখো, এখানে বসিয়েছি হয়নি, এখানে বসিয়েছিলাম হয়নি, এখানে বসিয়েছি হয়নি, এখানে বসিয়েছিলাম, পরে স্টেট আর করতে পারছিলাম না, তাহলে এখানটাও বসাতে পারবো না। তাহলে অলরেডি আমরা দেখে ফেলেছি এটা দিয়ে, আমরা এই জায়গায় কুইন 2 কে আমরা বসালাম। তার মানে গল্পটা কি? আমি যদি এগুলো সব মুছে দিই এক এক করে, তাহলে আমাদের নেক্সট পসিবিলিটিস কি হলো? এখান থেকে আমাদের দেখো এই যে স্টেটে বসালাম, কুইন 2 কোথায় বসলো? আমাদের কলম 4 এ বসেছে কুইন 2। বাহ, ভালো কথা, খুব সুন্দর ব্যাপার। তাহলে এবার কি আদৌ কি আমরা এখান থেকে কি করতে পারবো? কি করতে পারবো? আমরা কোথায় এবার বসাবো? দেখো, কুইন 3 কে কোথায় বসাবো? ফার্স্ট তো কোনোভাবে কলমে বসানো যাবে না, তাহলে আমাদের এটা আমি বুঝেই গেলাম যে কুইন 3 কে আমরা কোনোভাবে কলম 1 এ বসাতে পারবো না। কেন? এখানে বসালেই দে উইল ফর্ম আন্ডার অ্যাটাক, তাহলে এখানে বসাতে পারবো না। এই জন্য আমরা এই জায়গাটা মুছে দিলাম, আমরা এই তাহলে এখানে কেটেও দিলাম, আর আমরা 3 এরপর কিন্তু এক্সিট করবো না। এখানে বসাতে পারবো কি কলম কুইন 3 কে কলম নাম্বার 2 তে? হ্যাঁ, বসাতে পারবো। কেন? এখানে কোনো রকম প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কুইন 1 এর সাথে কোনো অ্যাটাকিং এর পজিশন নেই, কুইন 2। তাহলে আমি আলটিমেটলি কোথায় বসাতে পারবো? যে আমাদের কুইন 3 কে আমি কলম নাম্বার 2 তে বসাতে পারবো এখান থেকে। তাহলে স্টেটটাকে আমি প্রসিড করতে পারি কুইন 4 এর বসানোর জন্য। তো কুইন 4 কে দেখো এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না। কুইন 4 কে আমরা কলম নাম্বার 1 এ বসাতে পারবো না, ইট উইল ফর্ম আ আন্ডার অ্যাটাক। তাহলে এখান থেকে মুছে দেবো, মুছে আগের স্টেজে চলে গেলাম। তাহলে কুইন 4 কে এখানে বসাতে পারবো। তাহলে আমাদের আমি 4টেই এখানে আমি প্রথমে এঁকে নিই। তাহলে কলম 2, কলম 3, কলম 4, Q4 এখানেও আমি Q4 লিখে ফেললাম। তো প্রথমত দেখো কলম 2 তেও বসাতে পারবো না, কেন কি দে উইল আন্ডার অ্যাটাক। ভালো কথা, এখানে মুছে দিলাম। অবভিয়াসলি আমরা কুইন 4 কে আমরা কলম 3 তেও বসাতে পারবো না, কেন কি কুইন 3 এর সঙ্গে অ্যাটাকিং পজিশনে আছে। তাহলে এখানেও আমি মুছে দিলাম। তাহলে আমি কুইন 4 কে আমি কলম নাম্বার 4 এ বসিয়েছি, তাহলেও কিন্তু কুইন 2 এর সঙ্গে কিন্তু আন্ডার অ্যাটাকিং পজিশনে রয়েছে। তাহলে আমি কুইন 4 কে কোথাও বসাতেই পারলাম না, তারপরে আমি মুছে দিলাম। যদি কুইন 4 কে বসাতে পারি তারপরে তো যাবোই না, আমরা আগের ওপরে গেলাম, মানে এখান থেকে, মানে এই স্টেটটা থেকে আমি বসাচ্ছিলাম। তো এই স্টেজে কিছু হয়নি, তো আমি কোথায় গিয়ে বসালাম? আমি তারখান থেকে ব্যাকট্র্যাক করে তার আপার স্টেজে গেলাম, এই স্টেজটাই চলে গেলাম, মানে দিট উইল ফর্মিং দিস স্টেজ। এই স্টেজে কি কুইন 3 কে তার মানে এখান থেকে মুছলাম। তো কুইন 3 অলরেডি একটা পজিশন তোমার চেক হয়ে গেছে, কলম 1 এ বসিয়েছিলাম, কোনো প্রবলেম মানে অলরেডি মানে বাউন্ডিং ফাংশনে আমাদের কেটে যাচ্ছিল, আমাদের এগাতে পারিনি। কলম 2 তে বসিয়ে দেখলাম, কলম 2 তে যখন বসালাম আমাদের একে মানে কুইন 3 কে, কলম 4 এ আমি কুইন 4 বসাতে পারছি না। সেই সূত্রে এখান থেকে আর কোনো পসিবিলিটিস আছে? এখান থেকে পসিবিলিটিসগুলো দেখবো মুছে এখান থেকে। দেখো এখানে দেখলে বুঝতে পারবে, দেখো আমাদের যে দুটো পসিবিলিটিস হতে পারে, মানে দেখো কুইন আমরা যে 3 কে আমি এই পজিশনে বসাতে পারবো না, মানে কলম নাম্বার 3 তেও আমি কুইন 3 কে বসাতে পারছি না। কেন? ইট উইল ফর্মিং অ্যান অ্যাটাক। সেম আমরা কিন্তু কলম 4 এও কিন্তু আমি
কুইন 3কে বসাতে পারছি না, কেন? ইট উইল ফর্ম অ্যান অ্যাটাক। তাহলে আমরা কিন্তু আর কোনো পসিবিলিটিস রইল না। তাহলে বুঝতে পারছি আমরা কি করে প্রসিড করছি। আমি একটা দিক, একটা ট্রিটা পুরো ডিজাইন পুরো করে দেখাচ্ছি, বাদ এইগুলো আমরা ম্যানুয়ালি করে ফেলবো। দেখো এখানে কিন্তু এই জায়গা থেকে আমি কোনো রকম কুইন আমি 4কে বসাতেই পারলাম না, তাহলে কোথায় যাবো? তাহলে আমি এখান থেকে অবভিয়াসলি কুইন 4 না, কুইন 3কে কোথাও বসাতে পারলাম না, তাহলে আমি কোথায় যাবো? ব্যাক ট্র্যাক করে তার আগের স্টেজে চলে যাবো, মানে এই স্টেজটায় চলে গেলাম। এই স্টেজে গিয়ে কি দেখছি যে কুইন 2কে কি অন্য কোনো জায়গায় বসাতে পারবো না? কুইন 2কে অন্য কোনো জায়গায় কিন্তু আর বসাতে পারবো না। এটা কুইন 2তে কিন্তু এখানে জায়গা কিন্তু অলরেডি কিন্তু এখানে লাস্ট সেলে ছিল, কারণ অলরেডি 4টেই পসিবিলিটিস আমরা দেখে নিয়েছি। তাহলে কুইন 2কেও কিন্তু এখান থেকে মুছে দিলাম। তাহলে আমরা কোথায় ব্যাকট্র্যাক করে যাব? এখান থেকে ব্যাকট্র্যাক করে আমাদের একদম বিগিনিং পজিশনে চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম যে কুইন 1কে কলম 1-এ যদি বসিয়ে পুরো পসিবিলিটিস চেক করে দেখলাম যে আমরা কোনো সলিউশন পেলাম না। তাহলে একটা আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা কাজ করছে। আমরা প্রত্যেকটি সলিউশন কিন্তু আমরা দেখছি যে কোথায় গিয়ে সলিউশন পাবো, আমরা আফটার গিভিং দ্য কনস্ট্রেন্ট আমরা চেক করে দেখছি আদৌ পাওয়া যাবে কি না। তাহলে এবার আমরা কুইন 1কেও এখান থেকে সরিয়ে দিলাম, আর এই ব্যাক ট্র্যাকিং জিনিসগুলোকে মুছে দিলাম, কারণ কি এখান থেকে আমাদের কি আরেকটা ফেজ শুরু হয়ে যাবে, যেখানে আমরা ছোট করে যে স্ক্রিনটা একটুখানি, যেখানে আমরা দেখতে পাচ্ছ যে কুইন 1কে আমি কলম 2তে বসালাম, কিন্তু অলরেডি এখানেই কিন্তু সলিউশন পেয়েছিলাম আমরা, ঠিক আছে? কলম 2তে আমরা বসিয়েছি। তাহলে কি ব্যাপার হতে পারে? তাহলে কুইন 2কে আমরা কোথায় বসাবো? দেখো আমি ডাইরেক্টলি আর এতগুলো স্টেট এখানে যেগুলো করে দেখিয়েছি, এগুলো তোমরা বাড়িতে করতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে অলরেডি বাউন্ডিং ফাংশন দিয়ে কেটে, এখানে আমার স্ক্রিনের অত জায়গা নেই, বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তাহলে কুইন 2কে দেখো আমি এখানে আঁকছি, এখানে বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? আন্ডার অ্যাটাক। তার মানে আমি কুইন 2কে কোনোভাবে আমি একটা করে দিচ্ছি কুইন 2 এর জন্য, বাদ বাকি তোমরা দেখে নেবে বাড়িতে। কুইন 2 এর জন্য আমরা কলম 1-এ আমি বসাতে পারছি না, কেন? ইট উইল ফর্মিং অ্যান অ্যাটাক। তাই সূত্রে এটা কিন্তু আমাদের পরীক্ষাতে পুরোটাই করতে হবে, মানে পুরো ট্রিটাই আমরা ডিজাইন করে দিতে হবে। তাহলে দেখো কুইন 2কে আমরা কলম 2তেও কিন্তু বসাতে পারবো না, কারণ ইট উইল ফর্ম অ্যান অ্যাটাক, মানে কলম 2তেও কুইন 2 বসবে না, ইট উইল ফর্ম অ্যান অ্যাটাক। তাহলে কোথায় বসাতে পারি? হিসাব মতন আমরা দেখো বসাতে পারবো হচ্ছে কলম নাম্বার 4-এ, দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দুটো এখান থেকে করেই না, আমি করেই নিলাম। এখানেও মানে আমাদের এখানেও বসাতে পারবো না, আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হবে, মানে কুইন 2 আমাদের কলম 3তেও দেখো বসবে না, কেন কি এখানে বসলেও কি হয়? অ্যাটাকে চলে আসছে, তাহলে এখানেও বসবে না, তাহলে কেটে দিলাম। কিন্তু কুইন 2 কলম 4-এ বসলে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি কুইন 2কে তুলে আমি কলম 4-এ বসাই, তাহলে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তা সেই সূত্রে আবার তার মানে কি করব? আমি সেম আমি তার এখান থেকে তাহলে এই স্টেটটা থেকে আমি এক্সট্রিট করবো। তাহলে কুইন 1-এ কুইন 3কে আমি কলম নাম্বার 1-এ কি বসাতে পারবো? দেখো কুইন আমার 3কে কলম নাম্বার 1-এ বসাতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো অ্যাটাক আসছে না। সেরকম আমি কুইন যখন আমি 4কে আমি কলম 1-এ বসাতে পারবো না, কলম 2তেও বসাতে পারবো না, বাট কলম 3-তে কিন্তু বসাতে পারবো। তাহলে কুইন আমাদের 4 কলম 1-এ বসবে না, কেন? ইট উইল ফর্ম অ্যান অ্যাটাক। কুইন 4 আমি কলম 2তেও বসাতে পারবো না, ইট উইল ফর্ম অ্যান অ্যাটাক উইথ দ্য কুইন 1। সেই সূত্রে আমরা কুইন 4কে আমরা যদি কলম নাম্বার 3-তে বসাই, তাহলে কিন্তু কোনো অ্যাটাক কিন্তু পসিবিলিটিস নেই। তাহলে এই জায়গাটা কাটা। কলম 2তেও আমি কুইন 4কে বসাতে পারছি না, এই জায়গাটা কাটা। তাহলে কলম 3-তে যদি কুইন 4কে বসাই, তাহলে কিন্তু কোনো আমাদের প্রবলেম নেই। তার মানে কি একটা সলিউশন পেয়েছি আমি। দেখো এবার আমি এই পাথটা ফলো করো, যে আমরা এই পাথে গেলাম, ভালো কথা। তাহলে আমাদের কুইন 1কে কলম 2-তে বসিয়েছো, কুইন 2-কে কলম 4-এ বসিয়েছো, কুইন 3কে কলম 1-এ বসিয়েছো, আর কুইন 4কে আমাদের কলম 3-তে বসিয়েছো। তাহলে আলটিমেটলি হোয়াট ইজ দ্য সলিউশন? দেখো 2 4 1 3, যেটা কিন্তু আমরা অলরেডি উপরে ডিসকাস করেছিলাম। তাহলে আমরা এই একটা সলিউশন পেয়ে গেছি। কিভাবে সলিউশন পেয়েছি তার একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। এবার ফের আমরা কি করব? আর কি অন্য কোনো পসিবিলিটিস আছে? তার মানে কুইন 4কে আবার কিন্তু এখান থেকে বার করে আমরা নেক্সট সলিউশনের দিকে যাব। কুইন 4কে এখানে বার করে আমরা এখানে বসিয়ে দেখবো, না এটা কিন্তু আন্ডার অ্যাটাক, মানে এরপরেও যদি আমি কিছু করতে চাই এই জায়গাটা, কুইন 4কে যদি আমি আরেকটা সলিউশনের জন্য একটা সলিউশন পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, একটা সলিউশন আমি পেয়ে গেছি, লিখে দিলাম সলিউশন। কুইন 4কে যদি আমি কলম 4 ভরে বসাই, তাহলে কিন্তু আন্ডার অ্যাটাক হয়ে যাবে। তাহলে আবার তুলে আমি কি আবার আমরা ট্রাই করব ফর দ্যাট। কলম 1-এ তো কুইন 3 বসলাম, কলম 2কে দেখবো, কলম 3কে, এরকমভাবে আমরা আলটিমেট সব পসিবিলিটিস গুলো কিন্তু এইভাবে আমরা সলভ করতে থাকবো। দেখো পুরো জিনিসটা তো এখানে ভিডিওতে সলভ করার কোনো মানে নেই, সময়টাও বেশি যাবে, ব্যাপারটা বুঝে গেছো। এরকম একটা সলিউশন পেয়েছি, যখন আমরা সব দেখবো। আমরা আরেকটা সলিউশন কি বলেছিলাম? এর মিরর ইমেজ, মানে 3
142, মানে তার মানে আরেকটা এরকম যখন কুইন 1কে যখন থার্ড পজিশনে বসাবো, কুইন 2কে আমাদের ফার্স্ট পজিশনে বসাবো, কলম 1-এ বসাবো, কুইন 3কে আমি আবার ফোর্থ পজিশনে বসাবো, আর আমাদের কুইন 4কে যদি আমি সেকেন্ড পজিশনে বসাই তাহলেই কিন্তু আমার আলটিমেট কিন্তু আরেকটা সলিউশন তোমরা এই ট্রি থেকে পাবে। মানে যখন ট্রিটা পুরোটা করবে, আমি তো এখানে ছোট করে আর স্ক্রিনে জায়গা নেই বলে পুরোটা দেখালাম না, সময় নষ্ট, ব্যাপারটা বুঝে গেছো, আমি ধরে নিলাম যে ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিং, বাট আর সময় নষ্ট, এরপরে যদি আমি আরো কন্টিনিউ করি, বাট যদি তোমরা এই ট্রিটা পুরো করে দেখো বাড়িতে, তখন দেখবে তোমরা আরেকটা সলিউশনও পাচ্ছ যেভাবে আমি দেখালাম। মানে একটা তো পেয়ে গেলাম, কুইন 4 এখান থেকে তুললাম, কুইন এখানে বসলাম, হবে না, এখান থেকে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আবার কোথায় যাবো, আবার নেক্সট কি চেক করবো, আবার দেখো তার ব্যাক ট্র্যাক করে তার আবার পজিশনে গেলাম, মানে আমরা এই পজিশনটায় গেলাম, এখান থেকে তো জেনারেট করলাম, এই স্টেট থেকে এতগুলো জেনারেট হলো, তাহলে এখান থেকে আমি ব্যাক ট্র্যাক করে এই পজিশনে গেলাম, গিয়ে আবার কুইন 3কে এখানে বসিয়ে দেখবো, না অ্যাটাকিং আছে, কুইন 3কে এখানে বসিয়ে দেখবো, অ্যাটাকিং আছে, কুইন 3কে এখানে বসে এখানেও অ্যাটাকিং আছে, তার মানে কুইন 3 বসতে পারলাম না, তারপরে আবার ব্যাক ট্র্যাক করে ওপর দিয়ে গেলাম, মানে কুইন 2কে এখান থেকে তুলে দিলাম, কুইন 2 তো অলরেডি 4টে সেট হয়ে গেছিল, আবার কুইন 1-কে আবার এখান থেকে ব্যাক ট্র্যাক করে কুইন 1-এ গেলাম, কুইন 1কে এখান থেকে তুলে এখানে বসালাম, তারপরে আবার কুইন 2কে এখানে বসাবো, কোনো প্রবলেম হবে না। এইভাবে তোমরা করে দেখবে, জিনিসটা তো বুঝে গেলাম। এইভাবে তোমাদের পুরো ট্রিটা যখন জেনারেট করে দেখবে, ইউ উইল গেট 2 সলিউশন। এইভাবেই কিন্তু তোমাদের আলটিমেট যখন তোমাকে এন কুইন তোমাদের কোনো দিয়ে দেওয়া হবে, মানে 5 কুইন বলো, 6 কুইন বলো বা 4 কুইন বলো, তোমাদের এই পুরো ট্রিটা আঁকতে হবে, আর এবং উইথ দ্যাট ক্রস, এই ক্রস গুলো দিতে হবে। বুঝতে পারছো, খাতাকে আড়ে আড়ে করে নেবে, লম্বায় লম্বায় করতে গেলে এত বড় ট্রি আনাতে পারবে না, খাতাটাকে আড়ে করে নিয়ে আর ল্যান্ডস্কেপ ওয়েতে নিয়ে তোমার এই ট্রিটাকে পুরো ধরে ধরে জেনারেট করে প্রত্যেকটা ফেজের জন্য। হ্যাঁ, ব্যাক ট্র্যাকিং এর সিম্বলগুলো দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য এই ব্যাক ট্র্যাকিং সিম্বলগুলো অ্যারোগুলো দিয়েছি, তোমাদের দেওয়ার দরকার নেই, তোমরা নর্মালি পুরো ট্রিটাকে ডিজাইন করে দেবে, এই স্টেট স্পেস ট্রিটাই কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। আর যেখান থেকে তোমরা আলটিমেট পুরো অব্দি পৌঁছাতে পারছো, একদম দেখো এখানে পৌঁছেছি, দিস উইল মাই সলিউশন, যতগুলো এটাকে আমি তোমার অন্য লাইন বা অন্য কোনো পেন বা ডাবল এরকম করে দেবে, এরকম মানে মার্ক ডাউন করার জন্য একটু ডিপ করে দেবে ওই পাথটা, তাহলেই বুঝতে পারবে এই দুটো সলিউশন আমি পেয়েছি আফটার অ্যাপ্লাইং দ্য কনস্ট্রেন্ট। তাহলে এই দুটো পাথ মানে এই দুটো অর্ডারে, মানে যে অর্ডারে বসেছে সেগুলোই ফাইনাল তোমরা অ্যান্সারে লিখে দেবে। এইভাবেই কিন্তু তোমরা কিন্তু এন কুইন, মানে পরীক্ষা হলে খুব বেশি হলে 4 কুইন দিতে পারে বা 3 কুইন বা 5 কুইন, এর থেকে বেশি বড় কুইন দেবে না, 8 কুইনও দেবে না, 8 কুইন দিলে বিশাল বড় ট্রি হয়ে যাবে, প্রত্যেকটা স্টেট যদি ড্র করতে হয় বিশাল বড় ট্রি হয়ে যাবে। তো মোস্ট প্রবাবলি 5 কুইন দিতে পারে, বা তোমাদের খুব বেশি হলে তোমাদের 3 কুইন কিন্তু প্রবলেম সলভ করতে তোমাদের এইভাবে দিতে পারে। তো এই ছিল কনসেপ্ট অফ এন কুইন প্রবলেম বা ইউজিং ব্যাক ট্র্যাকিং আমরা সলভ করলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।